চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। নীলুফার মণি চৌধুরী, না নীলুফার চৌধুরী মণি, মণি আপা ডাকি, মণি আপা আমার ছোট বোন ধইরা নেন। এখন একটা সম্পর্ক গইরা তুলতে হবে, কারণ কি জানেন, উনি সংসদে চলে গেছে, এমপি হয়েছে, নতুন এমপি। নতুন এমপি হইয়া আমার মনে হয় একটুখানি সমস্যা হয়েছে, হয় অনেক সময় গরম সহ্য করতে পারে না তো অনেকে। একটা টক শোতে দেখলাম উনি বলতেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। ব্যাপারটা কেমন হয়ে গেল? জাকাত কি আপা আপনি জানেন? জাকাতটা কি? জাকাতটা হচ্ছে ইসলাম ধর্মের আল কোরআনের 5টা স্তম্ভের একটা স্তম্ভ এই জাকাত। এই জাকাতের টাকা দিয়া, জাকাতের এই দৌলত দিয়া চারিদিক থেকে আইনা গরিবের মুখে খাবার তুইলা দিতে হয়। গরিবের মুখের খাবারের নামই হলো জাকাত। যার আছে, মনে করেন আপনার অনেক আছে, আপনি ওর থেকে কিছু একটা অংশ গরিবদের দিবেন, এটাই জাকাত। আর চাঁদাবাজি কি জানেন? এই যে গরিবদের কাছ থেকে ওদের মুখের খাবারটা ছিনিয়ে নেওয়াটা, এটা হচ্ছে চাঁদাবাজি। এখন গরিবের মুখে খাবার তুলে দেওয়াটা জাকাত, আর গরিবের মুখের খাওয়াটা ছিনিয়ে নেওয়াটা হইলো চাঁদাবাজি। কোনটা উত্তম? এটা আপনি একটু বুঝায় বলতে পারবেন? না, বুঝায় বলতে পারবেন না। কেন এটা বলছেন এটাও বুঝি। আসলে না, হয়েছে কি জানেন, মেজাজ হারায় ফেলছে, মেজাজ হারায় ফেলছে। যে টক শোতেই যায় ওইখানেই শুনতে হয় ওই হাওয়া ভবনের কথা, 10%-এর কথা। যেখানে যায় ওইখানে ওই চাঁদাবাজির কথা শুনতে হয়। যে টক শোতে উনি এই কথাটা বলছে, এখানেও হাওয়া ভবনের কথা আসছে। ওই আশাতেই না উনি মেজাজ হারাইছে, মেজাজ হারায় এই কথাটা বলছে। আবার এমনও হইতে পারে নতুন সংসদে যাচ্ছে তো, না নতুন না, উনি আগেও ছিল, এবার আবার সুযোগ পাইছে। এই যে প্রথম পর্ব শেষ হয়ে গেল না সংসদের, দ্বিতীয় পর্বতে ওনাকে পাবেন। উনি কিন্তু সংসদেও এরকম গরম গরম কথা বলবে, আলোচনা থাকবে। উনি আলোচনায় থাকার জন্যই তো ওই সংসদে যাচ্ছে, অথবা ওনাকে নেওয়া হচ্ছে। উনি এই ধরনের কথা বলতে পারে বলেই তো ওনাকে বাছাই করা হয়েছে। এটা হলো সোজা অঙ্ক, বুঝা নিতে হবে। কিন্তু আপা এটা কিন্তু অন্যায় কথা বলছেন, ক্ষমা চায় নিয়েন, ক্ষমা চায় নিয়েন। আমি জানি না হুজুররা আবার কোনো ফতুয়া দেয় কিনা। হ্যাঁ ভাই, দিতে পারে যে এই কথা উনি কেন বললো, এটার জন্য বিরাট বড় প্রতিবাদ হইতে পারে, মিছিল হইতে পারে, রাস্তায় নামতে পারে, কারণ খুব বড় অন্যায় কথা বইলা ফেলছে। জাকাত নিয়া এভাবে কথা বলা ঠিক হয় নাই। জাকাতের সাথে চাঁদাবাজি কেন মিলাবেন? জাকাত তো অন্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, গরিবের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর চাঁদাবাজি হচ্ছে গরিবের মুখে খাবার ছিনায় নেওয়া। ছিনায় নেওয়াকে বলে চাঁদাবাজি, আর মুখে তুলে দেওয়াকে বলে জাকাত। এইটুক বুঝেন। এটা একটা মুসলমানের দেশ, ইসলামিক কান্ট্রি, বুঝেন না কেন? আপনার এই ধরনের কথাবার্তায় আপনি নিজেই তো ছোট হচ্ছেন, মানুষের কাছে ছোট হচ্ছেন না। এই কথার কোনো দাম আছে 2 পয়সা? আপনি এইভাবে চাঁদাবাজিকে জায়েজ করতে পারবেন? আর চাঁদাবাজি আপনাকে শুনতে হয় কেন? কারণ কি আপনি জানেন তো, আপনার দলের লোকরা করে, তো করে বলেই তো শুনতে হয়। এটা হজম করতে হবে। এটাকে জায়েজ করার জন্য আপনি জাকাত সামনে নিয়ে আসবেন, ইসলামিক মূল্যবোধের মধ্যে আঘাত করবেন, মানুষের মনে কষ্ট দিবেন। এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। যাই হোক, এত বুঝায় লাভ নাই। আপা আপনি নিশ্চয়ই বুঝা ফেলাবেন। এই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই আপনি বুঝতে পারবেন আপনি কি বলছেন, কত বড় অন্যায় কথাটা বলছেন। যাই হোক, মনি আপাকে আমরা ওই টক শোতে রাইখা দিলাম, উনি টক শোতে থাকুক। চলেন আমরা একটু স্টেডিয়ামে যাই। স্টেডিয়ামে আজকে খেলা চলতেছিল। ওই খেলার মধ্যে অনেক সময় নামি দামি লোক গেলে ক্যামেরা ওনার কাছে চইলা যায়। হ্যাঁ ভাই, খুব নামি দামি লোক যদি যায় খেলা দেখতে, ক্যামেরা চইলা যায়। আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নামি দামি মানুষটা কে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, উনি খেলা দেখতে গেছে, ক্যামেরা ওনার দিকে গেছে। ক্যামেরা ওনার দিকে যাওয়ার পর যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা সত্যি অনেক চিন্তায় ফেলাই দিছে আমাকে।
উনাকে চিন্তায় ফেলছে কিনা আমি জানি না। দেখেন dignitaries, the President's box in the House, Salahuddin Ahmed, Honorable Minister of Home Affairs. On the left, Tame Iqbal, President Bangladesh Trade Board. Right behind, Prime Minister's family. Here, the চিৎকারটা কি বুঝতে পারতেছেন? so fitting. এই যে চিৎকারটা কি হচ্ছে, এখানে স্লোগান দেওয়া হচ্ছে, ভুয়া ভুয়া ভুয়া, এরকম ধ্বনি শোনা যাচ্ছে। ওই যে খেয়াল করলে বুঝতে পারবেন, ভুয়া ভুয়া। এখন কথা হচ্ছে এই যে ছাত্র শিবির সব ঢুকে গেল কিভাবে এই স্টেডিয়ামের ভিতরে, জামাত কিভাবে সবাই ঢুকে গেল স্টেডিয়ামের ভিতরে, এখানে বিএনপির দর্শক কোথায়? বিএনপির ওনারা কি ক্রিকেট খেলা দেখে না? এই যে ছক্কাগুলা মারতেছে এগুলো দেখার জন্য বিএনপির কেউ কি স্টেডিয়ামে যায় নাই? সারা স্টেডিয়াম কেন একই কথা, ভুয়া ভুয়া। এতে কি বোঝা যায়? হ্যাঁ, কি বোঝা যায় বলেন? হ্যাঁ, বলতে পারেন সবাই জামাতের, সবাই শিবিরের, এখানে অন্য কেউ নাই, এরকম বলা ঠিক হবে না। এরাই জনসাধারণ, এরাই পাবলিক। পাবলিকের মনে কোথায় আপনি আছেন এবার আপনি বুঝে নেন। মনের মধ্যে স্থানটা পাচ্ছেন না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব মাইন্ড করেন না, আপনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক ক্ষমতা আপনার, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। কেন পাবলিক আপনাকে ভুয়া ভুয়া বলবে? কারণ কি? কারণ ওই একটাই, আপনি নিজের মুখে এই সংসদে বলছেন যে আমরা অভিনয় করছি। হ্যাঁ, এভাবেই বলছেন আপনারা যে আমরা ওইটা মাইনায় নেই নেই, ওনাদের সংস্কার বিচার এগুলা মানতে গেলে নির্বাচন পিছিয়ে যাইতো, যার জন্য আমরা সম্মতি দিছি, মানে অভিনয় করছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে আসি, এরকম একটা অভিনয় কইরা নির্বাচনটা কইরা নিছেন। কত বড় প্রতারণা জাতির সঙ্গে। এই কথার কি অর্থ আপনি নিজে কি বুঝেন? বুঝতে পারেন স্যার? আমার মনে হয় বুঝতে পারেন না, কিন্তু আজকে বোঝা উচিত। আপনি অন্তত এইটুক তো চিন্তা করতে পারতেছেন, এই স্টেডিয়ামের সবাই শিবিরের না, জামাতের না, এখানে জনসাধারণ, আম পাবলিক, ওনারা আপনাকে ভুয়া ভুয়া বলতেছে। সবাই কেন আপনার বিপক্ষে যাবে? কারণ কি? কারণ ওই একটাই, আপনি জুলাইকে মেনে নিচ্ছেন না। এই বার্তাটা জনসাধারণের মনের মধ্যে গাইথা গেছে। জনগণ এখন একটা কথা বুঝা ফেলাইছে, যতই কিছু বলুক ওনারা 9 বুঝে কিন্তু 6 বুঝে না। 9টা ঠিকই বুঝে নেয় কিন্তু 6 বুঝে না। কিন্তু ওই 1 2 3 4 5 6 পার হয়েই তো 9-এর কাছে যাইতে হয়। তাহলে 6 বুঝবেন না কেন? 9টাই খালি বুঝে নিবেন, এটা তো হয় না। যার জন্য জনগণের মুখে আজকে এরকম কথা শুনতে পাচ্ছেন, যার জন্য আজকে স্টেডিয়ামে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনার মন খারাপ হয়েছে, চেহারা দেখলে বোঝা যায় আপনার মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নাই। কেন মন খারাপ হয়েছে? কেন জনগণ আপনার বিপক্ষে গেছে? একটুখানি বোঝার চেষ্টা করেন। একটুখানি বোঝার চেষ্টা করলেই আগামী 5 বছর সুন্দরভাবে দেশটা চালাইতে পারবেন, এই দেশটাকে গড়তেও পারবেন। জনগণ আপনাদের পাশে থাকবে। আজকে আবার দেখলাম আপনি একটা থানায় গেছেন, ওই থানায় যায় আপনি বলতেছেন অন ক্যামেরায়, আপনি লুকায় বলেন নাই যে বিএনপি কেউ আসলে ওদেরকে সহযোগিতা করো, হেল্প করো, লিগেল ওয়েতে হেল্প করো, লিগেল ওয়েতে, অন্যায় ভাবে না। আইনগত কোনো হেল্প চাইলে বিএনপির তাকে হেল্প করো। আমার প্রশ্ন, এটা আলাদাভাবে কেন আপনাকে বলতে হচ্ছে? কেন আপনি আলাদাভাবে বলবেন যে বিএনপির দিকে সুনজর দিতে হবে, ওদেরকে হেল্প করতে হবে? ন্যায়সঙ্গতভাবেই এই কথা আলাদাভাবে কেন বলতে হবে? বাংলাদেশের সব জনগণের কথাই তো আপনার বলা উচিত, সবার কথাই তো বলবেন। সবাইকে কি বিএনপি করতে হবে? এই যে থানাতে বললেন বিএনপির কেউ আসলে হেল্প করতে, লিগেল ওয়েতে। এখন ধরেন থানার মধ্যে 100 জন দাঁড়াইছে জিডি করার জন্য, এখন থানাতে কি এইভাবে সিদ্ধান্ত নিবে এই বিএনপির কে কে আছে আলাদা দাঁড়ান, আর যারা বিএনপি করেন না তারা আলাদা? আগে বিএনপিদেরকে হেল্প করে নেই, লিগেল ওয়েতে হেল্প করে নেই, তারপরে আপনারা। এরকম হয়ে গেল না ব্যাপারটা? ব্যাপারটা সুন্দর দাঁড়াইলো না। যাই হোক, আবার আপনার কাছে আসবো। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনার কাছে আবার আসবো। এখন আবার ওই সংসদে যাইতে চাই। সংসদের এই যে প্রথম পর্ব শেষ হইল, প্রথম পর্বের মধ্যে ডাক্তার শফিকুর রহমান স্যার
একটা বক্তব্য দিছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মনে রাখা উচিত, পুরা জাতিকে মনে রাখা উচিত। উনি একটা বিচার চাইছে, হ্যাঁ উনি বিচার চাইছে যারা জাইমা রহমানকে অপমান করছে, জাইমা রহমানকে নিয়ে বিকৃত কার্টুন বানাইছে, তাদের বিচার চাইছে এই সংসদে দাঁড়ায়া। উনি নিজে বলছে যে আমার 2টি মেয়ে আছে, এই যে অপমানের ব্যথাটা আমি বুঝতে পারতেছি। যেভাবে অপমান করা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়েকে, এই প্রধানমন্ত্রীর মেয়েকে কারা অপমান করলো, কারা এই কার্টুন বাইর করলো, কারা এই অপমানজনক ফটোকার্ড গুলা ছড়ায় দিল, এদেরকে কেন বাইর করা হচ্ছে না? এটা কি বাইর করা খুব কঠিন কাজ? বিচার চাইছে তো, সংসদে দাঁড়ায় বিচার চাইছে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলছে যে এই অপমান শুধু আমার না, এই অপমান শুধু প্রধানমন্ত্রীর না, এই অপমান এই যে 300 এমপি আছে সংসদের ভিতরে, সবাই অপমান। কারা এই কাজটা করলো, কারা এই ইতর প্রাণী, এই শব্দটা উচ্চারণ করছে, কারা এই ইতর প্রাণী, তাদেরকে খুঁজা বাইর করা হোক। এবার আসি আবার আমাদের সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন সাহেব, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কারা এই অপমানজনক কার্টুনগুলা বানাইছে, ফটো কার্ডগুলা বানাইছে, এটা বাইর করার জন্য এত সময় নিতেছেন কেন? দাবি জানাইছে তো, বিচার চাইছে তো সংসদে দাঁড়ায়া, তাহলে তো 48 ঘন্টাও লাগার কথা না এই অপরাধীকে খুঁজা বাইর করা। এই অপরাধী বাংলাদেশের ভিতরেই তো আছে, কেন খুঁজা বাইর করা হচ্ছে না? ডাক্তার শফিকুর রহমান কেন এত জোর দিয়া বলল? ভাই ব্রাদার, বোঝার চেষ্টা করেন, এই যে ট্যাগিং এর রাজনীতি, একজনের ফটো কার্ড আরেকজনের নামে চালায়া দেওয়া, যার জন্য থানার ভিতরে কত বড় গন্ডগোল হইলো, মারামারি হইলো, থানার ভিতরে সাংবাদিক সুদ্ধা মাইর খাইলো, কত রকম নেক্কারজনক ঘটনা ঘটলো ওই ফটো কার্ড নিয়ে। জাইমা রহমানকে নিয়ে অপমানজনক কিছু ফটো কার্ড বাইর করছিল। ওই ফটো কার্ডগুলা কারা বাইর করছিল এখনো কেন বাইর করতে পারলেন না? তাতে কি বোঝা যায় না এই ফটো কার্ডগুলা কারা বাইর করছে? হ্যাঁ ভাই, উপরে থুতু মারলে গায়ে ছিটা পড়তে পারে। ওই যে বলে না, কেঁচো খুঁড়তে গিয়া সাপ বাইরেব, এখন কেঁচো খুঁড়তে যান দেখবেন সাপ না, ডাইনাসর বাইরে হবে। তো ডাইনাসর, আমার কেন জানি মন বলতেছে এই আকামগুলা, এই অপকর্মগুলা এমন কেউ করছে যাদেরকে এখন যদি সামনে আনতে যান না, তাহলে বেজ্জতি হইতে হবে। এমন হইতে পারে না, যতক্ষণ না আনবেন ততক্ষণ ভাই এই প্রশ্ন থাইকা যাবে। আমাদেরও দাবি, সারা বাংলাদেশের সবাই দাবি তোলা উচিত, ভাই নারীদেরকে অপমান করা যাবে না, সে যেই হোক না কেন তাকে সম্মান দিতে হবে। মায়ের জাত, আমার বোনের জাত, তাদের অসম্মান আমরা কেন মাইনা নেবো? আমরাও চাই এই অপরাধ যারা করছে তাদেরকে সামনে আনা হোক। জামাত নিয়ে ভাই এখন সবাই টেনশন আরম্ভ হয়ে গেছে। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট 2টা কথা বলবো। আচ্ছা, বিএনপিকে কখনো দেখছেন জামাতের বিরুদ্ধে এভাবে কথা বলতে? কখনই কি দেখছেন? অতীতের দিকে তাকান, বিএনপি বহুবার ক্ষমতা আসছে, কখনো কি জামাতের পিছনে এভাবে লাগছিল? না। কারা লাগতো? আওয়ামী লীগ লাগতো। কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ না থাকাতে আরেকটা শক্তি দাঁড়ায় গেল না, জামাত ইসলাম। হ্যাঁ, এইটাই ওনারা চিন্তা করতেছে। আচ্ছা, আওয়ামী লীগকে তো আমরাই ঠেকাইলাম, এখন তাহলে সেকেন্ড পাওয়ার হয়ে যেতেছে জামাত ইসলাম। আরেকটা পাওয়ার কে? এনসিপি আর জামাত মিলাতে একটা বিরাট পাওয়ার। ভোটের অঙ্কেতে দেখেন, জামাত কখনো 7.5%, 10%-এর বেশি ভোট পায় নাই, এবার ভোট পাইছে 38%-এর উপরে। তার মানে এটা বিরাট চিন্তার ব্যাপার না? আগামী নির্বাচন এই ভোট তো আরো বাড়বে। এই ভোট কই থেকে আসলো? নিশ্চয়ই আওয়ামী লীগ ভোট দেয় নাই। আওয়ামী লীগ তো জামাতের শত্রু, আওয়ামী লীগ ভোট দেয় নাই। ভোট দিছে কে? এই ভোটের সংখ্যাটা বাড়লো কিভাবে? তার মানে গোপন ভোট চলে আসছে বিএনপি থেকে। বিএনপির ভোটই তো পাইছে, নাহলে এই 38% ভোট কই থেকে আসলো? এগুলা সব বিএনপির ভোট, এটা বিএনপি বুঝতে পারছে। বুঝতে পাইলাই কিন্তু এখন ওই জামাতের পিছে লাগছে। জামাতকে ওই যে ট্যাগ দেওয়া আরম্ভ করছে, আবার রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধী, যেগুলো আওয়ামী লীগ করতো, ওই একই কাজ শুরু করছে। ওই একইভাবে দাবায় রাখতে চায়, কিন্তু দাবায় রাখতে পারবেন না। আমার স্টেডিয়ামে যাই, ওইখান থেকেই বিদায় নেই। স্টেডিয়ামে কিন্তু সবাই জামাত ছিল না, সবাই শিবির ছিল না, এখানে ছিল সাধারণ জনগণ। এই জেনারেশন, বর্তমান জেনারেশন ছিল এই স্টেডিয়ামে। তাদের মনের ভাষা তো বুঝতে পারছেন। তাদের মনের ভাষা যদি বুঝতে পারেন, আমার মনে হয় আপনারা সঠিক পথে যাইতে পারবেন। আর যদি মনের ভাষা না বুঝেন, তাহলে সঠিক পথে যাইতে পারবেন না। বাকিটা সময় বইলা দিবে। হ্যাঁ ভাই, বাকিটা সময় বইলা দিবে। শুধু এইটুক বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনারা জুলাইকে না মেনে নিবেন,
যতক্ষণ পর্যন্ত এই যে বলছেন যে আপনারা ছলনা করছেন, এই ছলনার জন্য আপনারা ডুইবা যাবেন। হ্যাঁ, এই ছলনার জন্য ডুইবা যাইবেন। হয়তো বলবেন যেগুলো আমার মনের কথা না, কথার কথা বলছি। এমনও হইতে পারে ভাই, এই বিএনপি থেকে বলতে পারে ওইটা ওনার ব্যক্তিগত কথা, কিন্তু ব্যক্তিগত কথা না, সবাই মিলে একই সুরে বলছেন, এটা সময় বইলা দিবে। ওই যে একটা গান আছে না, অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলনা। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আপনার মনই জানে আর উপরওয়ালা জানে, কিন্তু আমরা যাই না গেছি আপনারা জুলাইয়ের পক্ষে না। আর আপনারা জুলাইয়ের পক্ষে না বইলেই কিন্তু স্টেডিয়ামে ওই ভুয়া ভুয়া ধ্বনি উঠছে। সাবধান হইতে বলবো সবাইকে। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দেয়। হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, দেশটা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এইটুকুই দোয়া করি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।